ফাইমা একটা কমেন্ট করছেন, আপু আমার ছেলে নাই, বাড়িটা হাজব্যান্ডের নামে, ইনকেস উনি যদি মারা যায় তার ভাই আরও অন্য যারা আছে তারা মালিক হবে, মালিক হয়ে যাবে। এখন আমি চাইতেছি যে বাড়িটা আমাদের নামে হেবা করে রাখতে, আমার 2টা মেয়ে আছে। আচ্ছা মা, আমাদের বলতে আপনার নামেও আপনি পারবেন না, কারণ যেহেতু আপনার মেয়ে আছে, আপনার হাজব্যান্ড তার নামে বাড়ি যদি চান যে অন্য কেউ না নেক, তাহলে শুধু মেয়ের নামেই হেবা করতে হবে, 2 মেয়ের নামে, আপনার নামেও না। কারণ আপনার হাজব্যান্ড মারা গেল, তারপরে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে কিন্তু আপনার হাজব্যান্ড মারা গেলে যেমন তার ভাই বোনরা পাবে, আপনার মেয়েরা তাদের অংশটুকু পাবে। আবার আপনি যদি আপনার নামেও হেবা করে দিল, তো মেয়ে আর আপনি দুজন, আপনিও তো সম্পত্তির মালিক হলেন, তাই না? এখন আপনার অংশের যতটুকু আসলো, আপনি মারা যাওয়ার পর ওইখান থেকেও কিন্তু আবার আপনার মেয়ে সব পাবে না, আপনারটা আবার আপনার ভাই বোন, আপনার ফ্যামিলি সবার পাবে। তাহলে তাহলে এই ক্ষেত্রে তো আপনার নামেও দেওয়া যাবে না, শুধু 2 মেয়ের নামে চাইলে দিতে পারেন। এখন এই ক্ষেত্রে বাচ্চারা যদি ছোট হয়, সেক্ষেত্রে বুঝে শুনে, হায়াত মত কে কবে কে আগে মরে কে আছে আমরা তো আর জানি না। এখন দেখা গেল বাচ্চাদের সম্পদ দিয়ে নিঃস্ব হয়ে গেল, বুড়াকালে আপনাকে দেখার কেউ নাই, আপনার হাজব্যান্ডকে দেখার কেউ নাই। তো যাই করবেন বুঝে শুনে করবেন, আবেগে দেওয়ার দরকার নাই। হায়াত মত তো আল্লাহর হাতে, যেদিন আল্লাহ মৃত্যু লিখে রাখছে সেই দিনই হবে। কিন্তু দেখা গেছে মৃত্যু মানে যৌবনকালে বাচ্চারা ছোট ছোট, এই অবস্থায় যদি আপনি হেবা করে যান, আল্লাহ না করো আপনারা মরলেন না, একটা পর্যায়ে গিয়ে মরলেন, তখন দেখা গেল যে এই বাচ্চারা আর দেখলো না, এরকম হয় কিন্তু। সন্তানদের সম্পদ দিয়ে নিজেরা নিঃস্ব হয়ে পরবর্তীতে তারা রাজত্ব করে বেড়ায়, আর বাবা মা চিকিৎসার টাকা পায় না, এর দ্বারে 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 যে তাদের চলাফেরা করতে হয়। যাই করবেন ভবিষ্যৎ বুঝে শুনে করবেন। ধন্যবাদ।